আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে কথা বলবো স্ক্যাল্প প্লাস অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নিয়ে। ঠিক আছে, এই স্ক্যাল্প প্লাস অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটি গ্ল্যানমার্ক কোম্পানি তৈরি করে, আর এটাতে মেইনলি কিটোকোনাজোল আর জেপিটিও মানে জিঙ্ক পারিথিওন আছে। ঠিক আছে, তো এটার মধ্যে লেখা আছে দেখেন 5 এক্সপার্ট বেনিফিটস। তো কি সেই 5 এক্সপার্ট বেনিফিটস? সেগুলি হলো অ্যান্টি ড্যান্ড্রফ, অ্যান্টি রিয়াকারেন্স, প্রিভেন্টস ইচিং, ফ্ল্যাকিং অ্যান্ড স্কেলিং, প্রিভেন্টস হেয়ার ফল অ্যান্ড কন্ডিশনিং। তো মেইনলি ড্যান্ড্রফের সলিউশনের জন্যই কিন্তু এটা ব্যবহৃত হয় অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু হিসাবে। আর যাদের চুলের মধ্যে খুশকি উৎপন্ন হয়, তো তারা এটা ব্যবহার করতে পারেন, আর ডাক্তারও এই সমস্যার জন্য এটাকে প্রেসক্রাইব করে থাকে। তো মনে রাখুন বন্ধুরা, এই শ্যাম্পুটি ব্যবহার করার নিয়মটা আমি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো বলে দিই এটা কীভাবে ব্যবহার করতে হবে। প্রথমে চুলকে ভিজিয়ে নিন, ভিজিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ শ্যাম্পু হাতে নেন, নিয়ে 1 মিনিটের মতো মাসাজ করেন যাতে ফেনা তৈরি হয়। তারপর আরও 3 মিনিটসের মতো এভাবে রেখে দিন, তারপরে এটাকে ধুয়ে ফেলুন জল দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে 4 সপ্তাহ 3 দিন পর পর ব্যবহার করতে হবে, মানে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে 4 সপ্তাহের জন্য। এটা হচ্ছে গিয়ে কিউর, মানে অ্যান্টি ড্যান্ড্রফটাকে কিউর করার জন্য। ঠিক আছে, তারপরে আপনি সপ্তাহে 1 দিন করে এটাকে ব্যবহার করবেন যাতে আর নতুন করে ড্যান্ড্রফ তৈরি না হয়। ঠিক আছে, আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বন্ধুরা। শ্যাম্পুর বোতলটিকে আপনি ব্যবহার করার আগে একটু ভালো করে নাড়িয়ে নেবেন যাতে শ্যাম্পুটা ইউনিফর্মলি ডিসপার্স হয়, তারপর গিয়ে ব্যবহার করবেন। আর মনে রাখবেন, ব্যবহার করার সময় যাতে শ্যাম্পু আপনার চোখে না লাগে, আর যদি চোখে ভিতরে চলে যায় বা চোখে লাগে তাহলে আপনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ঠিক আছে, আর তারপরেও যদি আপনার ইরিটেশন হয় বা সোয়েলিং হয়ে যায় তাহলে কিন্তু ব্যবহার বন্ধ করবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই ভিডিওতে এতটুকুই। আশা করি কিছু ইনফরমেশান শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।